ডুমু ডুমু মতো কি দেখছি জানো এটা? আরে ডুমো ডুমো ও কি জানবেন আপনি? আমার ওই তো কুষ্ঠব্যাধি আছে তো, তাই ওই ডুমো ডুমো হয়ে গেছে। কুষ্ঠব্যাধি? হ্যাঁ হ্যাঁ, কুষ্ঠব্যাধি। এই কুষ্ঠব্যাধি রোগটাও তো আমার জীবনে প্রথম শুনলাম। আরে বাবা, যাই হোক বাবা, আমি বলি কি, আমি রাজকার্য পরিচালনা করবার জন্য আমি পথ দিয়ে যাচ্ছিলাম, আমার পথটা ছেড়ে দাও বাবা। আপনি কুষ্ঠব্যাধির কথা কখনো শোনেননি? আমার জীবনে আমি কুষ্ঠব্যাধি বলে কোনো রোগ শুনিনি, যে সর্বপ্রথম শুনলাম। আচ্ছা ঠিক আছে, তা আপনি পথ থেকে সরে যেতে বলছেন। হ্যাঁ। আমার সরার তো কায়দা নেই। সরার কায়দা নেই? না না না, পারলে আপনি সরিয়ে রেখে যেতে পারেন। পারলে সরিয়ে রেখে যাবো? হ্যাঁ। এ কথা যখন শুনেছে তখন মেয়ের মনে করেছে যে তো সামান্য ব্যাপার, একে সরিয়ে নিয়ে যাবো, তো কঠিন ব্যাপার, তাই কি করেছে? আরে একটু শোনেন। হ্যাঁ বলেন। আমি তো বহুদিন এখানে পড়ে আছি, আপনি তো সামান্য আজকেই দেখছেন না। হ্যাঁ। তা আপনি জানেন আমার সেবল কত পাতালে গিয়েছে, আমার সরার কোনো উপায় নাই। আপনার সেগুলো পাতালে চলে গেছে? পাতালে চলে গেছে। বাহ বাহ। হ্যাঁ, একটু বলছি যে কি ব্যাপার, সে তো পড়ে আছে, সেগুলো নাকি পাতালে চলে গেছে। যাই হোক, একে সরিয়ে দিয়ে যাওয়া তো কোনো ব্যাপার না। না না না, একে সরিয়ে যাওয়া তো কোনো ব্যাপার না। মেঘদুটা কি করেছে, এক হাত তাকে দিয়ে আকে হাতে একে সরিয়ে দেওয়াটা কি ব্যাপার? হ্যাঁ তত তাই কি করছে, দেখো হাত তাকে দিয়ে তোমাকে তো আমি সরাতে পারছি না, তুমি সরে যাও বাবা। বলিস তো, পারলে সরিয়ে রেখে যেতে পারে। আমাকে সরে রেখে যেতে হবে? হ্যাঁ। কেমন পাল্লাই বললাম বাবা, আমাকে সরিয়ে রেখে যেতে হবে। বলে কি, আমার রাজকার্য পরিচালনা করতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, আপনি একটু সরে যান। আর আমি তো বললাম বহু সেবল পাতালে গিয়েছে, সরার কায়দা নেই। তাই তাই মেঘদুর আমার কি করেছে, মেঘদুর আমার যখন টানাটানি করে সরাতে পারছে না, তখন মেঘদুর আমার কি করেছে, মেঘদুর তখন হনুমানকে বেড়ে হনুমানের পক্ষে দিয়েছে এত প্রদান। হনুমানের পক্ষে যখন পদাঘাত করেছে মেঘদুর, হনুমানের পক্ষে যখন পদাঘাত করেছে, হনুমান আমার দু হাতে জোর করে বলেছে, তুমি যদি আমার প্রাণটা শুনতে আমি কষ্ট পেতাম না, কি করছো জানো, তুমি আমার পক্ষে পদাঘাত করেছো। আমি যে বলছে প্রভু রাম লক্ষ্য আমার জানকীর ছবি অঙ্কন করে রেখেছি, তুমি সেই ভক্তি পদাঘাত করেছো। আমার প্রভুর গায়ে পদাঘাত করেছো। দেখে কিন্তু মায়ের ফোটের কথা শুনে অবাক হয়ে যাচ্ছে। আমি একটু সামান্য মারফতের পক্ষে পদাঘাত করেছি মাত্র, তাই সে নাকি বলছে প্রভু রাম লক্ষ্মণ জানকীকে বুকে ধারণ করে রেখেছে। হনুমান দু হাতে জোর করে কেঁদে ফেলে বলেছে, আমি যে প্রভুর চরণে সেবা করেছি, যে প্রভুকে ভক্তি ধারণ করে রেখেছি, তুমি সেই ভক্তি পদাঘাত করে প্রাণ তোমাকে ছাড়বে।
থাকবো না। তাই হনুমান আমার কি করেছে? হনুমান আমার আস্তে আস্তে যখন এমন কথা বলেছে বাবা, হনুমানের একটু দয়া হয়েছে। তাই হনুমান কি করেছে? হনুমান সব করে ছেড়ে দিয়েছে। আর যখন মেঘদূত মিছিল করে যাচ্ছে, মিছিল করে মেঘদূত দিয়েছে সুখ। বলছে মহারাজ, ও মহারাজ, আমি আপনাদের কাজ আর করবো না। আরে আমার এই অবস্থা হয়েছে কেন? আমি আপনাদের কাজ করবোই না। আরে কেন তাহলে কি দোষ হয়েছে? ব্যাপারটা তো খুলে বললে আমি বুঝতে পারি। ও তাই? তাহলে শুনুন, আমি প্রতিদিনের নয় রাষ্ট্র পরিচালনা করবো বলে যাচ্ছিলাম। পথে যেতে দেখি কালো মতো কি একটা পড়ে আছে। আমি শুনলাম, বাবা তোমার নাম কি? বললো আমার নাম মেঘ, আমার নাম হচ্ছে মর্ক। আবার গায়ে কি ডুমো হয়ে আছে। আমি বললাম ওটার নাম কি? কি হয়েছে? বলে কষ্ট দেয়। তারপরে আমি বললাম, বাবা তুমি আমার একটু পথ দাও, আমি রাজকার্য পরিচালনা করতে পারি। আমাকে বললে তুমি আমাকে ধরে দিয়ে দেবে। আমি গুয়াহাটি থেকে টানাটানি করে দেখলাম, তাকে সরাতে পারলাম না। তারপরে তার জোর জোর করে অনুরোধ করলাম, তুমি আমার একটু পথ দাও বাবা, আমি চলে যাবো। তারপরে সে আমার পথ দিল না। তো আমি কি করেছি জানেন? আমি তার বক্সে ঘাত করেছি। আর যখন বক্সে পদাঘাত করেছি, তখন সে কি করলো জানেন? ইহা বলে একটা গলা বের করে আমাকে জড়িয়ে দিল। নেওয়ার পরে বক্ষ তার নিয়ে এমন একটা চাপ দিয়েছে, আর একটু হলে তো আমার জীবনটা বেড়ে গেছে। তো আমি যদি না বাঁচি, আমার চাকরি কেমন ভাবে করবো? মেঘের রাজা আমার বলেছে, মেঘদূত বধূ যে তোকে লেল দিয়ে ধরে বক্ষ করে নিয়ে চাপ দিয়েছে, তিনি তোমার নাম ধাম বলেছে, তার নাম কি? বলছে না, সে বলছে আমার নাম মার্কট। তবে হ্যাঁ, আমি যখন তার পক্ষে পদত্যাগ করেছিলাম, সে বারবার চোখের জলে ভিজে যাচ্ছিল আর বলছিল, মেঘদূত তুমি জানো না, তুমি আমার যে বক্ষে পদত্যাগ করেছো, এই বক্ষে আমি রাম লক্ষ্মণ মা সীতাকে রেখেছি। তুমি বক্ষে পদত্যাগ করেছো আমার। তখন মেঘের রাজারা বুঝতে বাকি নেই যে কি হয়েছে। মেঘের রাজা বুঝতে পেরেছে যে কখন পুত্র হনুমান এসেছে। কি করেছে? কথা হতে হনুমানের কাছে এসে দেখে যে হনুমান এসেছে। এখানে একটা বহু তত্ত্ব আছে বাবা। রামায়ণ শুধু শুনলে হবে না আর গাইলে হবে না, বহু তত্ত্বগুলো চিন্তা মনে করতে হবে, মনে উপলব্ধি করতে হবে।
বেশি টাকা হনুমান দাঁড়িয়ে আছে, আর হনুমান দেখছে মেঘরাজ এসেছে। কিন্তু বাবা হনুমান মনে মনে চিন্তা ভাবনা করছে যে আমি আজ পরীক্ষা করবো যে মেঘরাজা কেমন ভক্ত, কেননা প্রভুর কাছে শুনেছি মেঘরাজ আমার পরম ভক্ত। আমার প্রভু রামচন্দ্র বলেছে মেঘরাজ আমার পরম ভক্ত, তো আমি হনুমান আজ পরীক্ষা করবো এই মেঘরাজা কেমন ভক্ত। ভক্ত হয়ে ভক্তের পরীক্ষা নিচ্ছে বাবা। তাই মেঘরাজ আমার দুহাত জোর করে বলছে হনুমান তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তুমি এসেছো খুব ভালো হয়েছে, কিন্তু তুমি যে আমার কাছে এসেছো একটিবারের জন্য বলো আমার প্রভু রামচন্দ্র কেমন আছে। আমার প্রভু রামচন্দ্র কেমন আছে একটিবারের জন্য বলো। হনুমান আমার কিছু বলছে না বাবা, হনুমান চুপ করে আছে। বলছে ভক্তের পরীক্ষা নেবে। হনুমান চুপ করে বসে আছে। মেঘরাজা আবার দুহাত জোর করে বলছে হনুমান তুমি একটিবারের জন্য বলো আমার প্রভু কেমন আছে। হনুমান তারপরেও কোনো কথা বলছে না বাবা। মেঘরাজা আরেকবার বললো বলো হনুমান আমার প্রভু রামচন্দ্র কেমন আছে একটিবারের জন্য বলো। করে তিনবার যখন মেঘরাজা শুনল হনুমান বলো আমার প্রভু কেমন আছে। হনুমান যখন কোনো কথা বলল না, মেঘরাজার চোখে জল এসে গেছে বাবা। দুহাত জোর করে কাঁদতে কাঁদতে বলছে হনুমান হনুমান আমি এক এক করে তিনবার তোমার কাছে শুনেছি আমার প্রভু রামচন্দ্র কেমন আছে, তুমি কিছু কথা বলছো না হনুমান। আমার প্রভুর কি কোনো বিপদ হয়েছে একটি বছরের জন্য বলো হনুমান। জানো হনুমান আমি শুধু ঠাকুর ঘরে গিয়ে একটি তুলসী পত্র আর চোখের জল বলি তুমি কেমন আছো, তুমি ভালো থেকো। আমার সেই প্রভুর সংবাদ তুমি দিচ্ছ না আমাকে, তাহলে কি আমার প্রভুর করে বিপদ হয়েছে। এখানে মেঘরাজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি জানেন, আমরা শুধু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাছে চাই, আমাদের চোখের জলও নেই, তুলসী পত্রও নেই, নতুন দাঁড়া দিয়ে মনে করি ভগবানের দিকে দিয়ে ফেলেছি। আর কি করি ঠাকুরের কাছে শুধু চাইতে থাকি, কি চাইতে থাকি আমার ছেলেটা চাকরি দাও, আমার এই সম্পত্তি দাও, টাকা দাও, পয়সা দাও, এই দাও ওই দাও। কিন্তু মেঘরাজা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কি শিক্ষা দিচ্ছে। মেঘরাজা দুহাত জোর করে বলছে হনুমান তুমি জানো না আমি ঠাকুর ঘরে গিয়ে শুধু দুপুরে চোখের জল আর তুলসী পত্র দিয়ে বলি প্রভু তুমি কেমন আছো।